খিলাফত নিয়ে অনেক আন্দোলন হচ্ছে, পূর্বেও হয়েছে, এবং সবাই এই কথাই বলছে যে আমরা খিলাফত প্রতিষ্ঠা করব। কিন্তু আল্লাহ তাআলা যে ভবিষ্যৎবাণী, যে পবিত্র কোরআন করে রেখেছেন সূরা আন-নূরের 56 নং আয়াতে, যেখানে যে শর্ত দেওয়া হয়েছে, সেই শর্ত যখন বাস্তবায়ন হবে তখন গিয়েই সেই খেলাফতকে আমরা সত্য এবং প্রকৃত খেলাফত হিসেবে গণ্য করতে পারি। সূরা নূরের 56 নং আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইসতাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাযা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ ওয়া মান কাফারা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। এখানে আল্লাহ তাআলা এই সূরা আন-নূরের 56 নং আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে ঐশী খেলাফতের যে লক্ষণগুলো বর্ণনা করেছেন সেটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বলছেন, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা মোমেন হবে, ঈমান আনবে এবং যারা পুণ্যকর্ম করবে, আল্লাহ তাদের মধ্যে অবশ্যই পৃথিবীতে খলিফা নিযুক্ত করবেন, যেভাবে তিনি পূর্ববর্তীদের মধ্যে খলিফা নিযুক্ত করে এসেছেন। এবং সে খেলাফতের যে বৈশিষ্ট্য আল্লাহ তাআলা এখানে বর্ণনা করছেন, তার মধ্যে একটি হচ্ছে লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাযা লাহুম, অর্থাৎ আল্লাহ তাআলা তার মনোনীত ধর্মকে সুদৃঢ় করবেন, সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করবেন। এবং এর পরবর্তী যে লক্ষণ সেই ঐশী খেলাফতের, সেখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, ভয়ভীতির অবস্থার পর আল্লাহ তাআলা সেই অবস্থাকে শান্তিতে পরিণত করে দিবেন। এবং আরও বলা হচ্ছে, ইয়াবুদুনানি, তারা কেবল এক আমার ইবাদত করবে এবং আমার সাথে কাউকে শরিক করবে না। অতএব এই যে লক্ষণগুলো আল্লাহ তাআলা সূরা আন-নূরের একটি সত্য জামাতের, সত্য খেলাফতের জন্য বর্ণনা করেছেন, সেখানে গিয়ে দেখতে পারেন যে যে খেলাফত আজকে আমাদের মধ্যে বিদ্যমান আছে, সেই খেলাফতের মধ্যে কি এই লক্ষণগুলো আছে কিনা। আজকে আহমদিয়া খেলাফতের মাধ্যমে ইসলাম, প্রকৃত ইসলাম পৃথিবীর 217টি দেশে ছড়িয়ে পড়েছে। সে কাদিয়ানের একটি ছোট গ্রাম থেকে, একটি গণ্য গ্রাম থেকে আহমদিয়াদের সূচনা হয়েছিল। আর আজকে আহমদিয়া মুসলিম জামাত পৃথিবীর 200টির অধিক দেশে ছড়িয়ে আছে। আল্লাহ তাআলা যদি এই খেলাফতকে পছন্দ না করতেন, ঐশী খেলাফত জ্ঞান না করতেন, তাহলে এই খেলাফতের অধীনে এভাবে ইসলামের যে কাজ, ইসলামকে বিস্তৃত করার যে কাজ, সে কাজ সম্পাদিত হতো না। কোরআনের অনুবাদ করে যাচ্ছে 76টিরও অধিক ভাষায় আহমদিয়া মুসলিম জামাত কোরআনের অনুবাদ করেছে। এটি কোনো সাধারণ বিষয় নয়। এমনকি অনেক লোকাল ল্যাঙ্গুয়েজেও, লোকাল ভাষাতেও আহমদিয়া মুসলিম জামাতের খেলাফতের অধীনে এই কাজগুলো হয়ে যাচ্ছে। তো এই যে ইসলামের প্রতিষ্ঠা করা, ইসলামের শিক্ষাকে জগৎময় ছড়িয়ে দেওয়ার কাজ, এই কাজ আহমদিয়া খেলাফতের মাধ্যমে আজ হচ্ছে। এরপর কি বলা হচ্ছে? যে ভয়ভীতির অবস্থাকে শান্তিতে পরিণত করে দিবেন। আমরা যদি তাকাই আহমদিয়া খেলাফতের ইতিহাস দেখেন এবং এই আহমদিয়া মুসলিম জামাতের খেলাফতের ইতিহাস দেখেন, বারবার এই জামাতের উপর আক্রমণ হয়েছে, এই জামাতকে ধ্বংস করে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা সেই ভয়ভীতির অবস্থা থেকে আমাদেরকে পুনরায় শান্তি দান করেছেন। প্রথম খেলাফতের কথা যদি ধরেন, তখনও সমস্যা হয়েছে। দ্বিতীয় খেলাফতের কথা যদি ধরেন, তখনও সমস্যা হয়েছে, একদম নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু খেলাফতের কল্যাণে আহমদিয়া মুসলিম জামাত এখনও বিদ্যমান আছে। তৃতীয় খেলাফতের সময়ে নট মুসলিম আইন পাশ করা হয়েছে, আহমদি বিরোধী আইন পাশ করা হয়েছে। চতুর্থ খেলাফতের সময়ে চতুর্থ খলিফাকে হিজরত করতে বাধ্য করা হয়েছে। আর পঞ্চম খেলাফতের সময় এখন দেখেন যে এই যে একের পর এক প্রত্যেকটা খেলাফতের সময়ে শত্রুপক্ষ চেয়েছে যে এই খেলাফতকে ধ্বংস করে দিবে, আহমদিয়া মুসলিম জামাতকে এই বিশ্ব থেকে একদম নিশ্চিহ্ন করে দিবে। কিন্তু আল্লাহ তাআলা এই জামাতকে, এই খেলাফতকে নিজের মনোনীত খেলাফত হিসেবে স্বীকৃতি দিয়েছেন বিধায় আজ পঞ্চম খেলাফত আহমদিয়া মুসলিম জামাতে বিদ্যমান। একটু আগেই আমাদের পঞ্চম খেলাফতের আমাদের পঞ্চম খলিফা আছেন, তিনি যে বক্তব্য প্রদান করেছেন কাদিয়ান জলসায়, উনি কি বিষয়ে আলোচনা করেছেন সেই বিষয়টি আমরা আলোচনা শুনেছি। অতএব যদি এই খেলাফত সত্য না হতো, ঐশী না হতো, তাহলে বহু পূর্বেই এই খেলাফত ধ্বংস হয়ে যেত। 1908 সনে এই খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে, আজকে 2025, 100 বছরেরও অধিক এই খেলাফতের ইতিহাস। দুনিয়াতে এমন কাউকে দেখান যে কিনা বলবে যে আমি খলিফা, আমি মুসলিম উম্মার খলিফা এবং আমি এই খেলাফতের খলিফা হিসেবে ইসলামকে সমগ্র পৃথিবীতে ছড়িয়ে দিব। কেউ কি আছে? এই সাহস কি কেউ করছে না। একমাত্র আহমদিয়া খেলাফতই সেই দায়িত্ব পালন করছে। অতএব আহমদিয়া খেলাফত যেভাবে কাজ করছে সেটিকে যদি আপনি দৃষ্টিতে রাখেন, তাহলে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে যে আহমদিয়া মুসলিম খেলাফতেই, মুসলিম জামাতের যে খেলাফত আছে, এটি আসলে এখন প্রকৃত অর্থে সত্য খেলাফত। এবং এই খেলাফতের কল্যাণেই আজকে আমরা ইসলামের প্রকৃত শিক্ষা লাভ করতে সমর্থ হব। আর কিছু প্রশ্ন? আর ওনার প্রশ্ন ছিল যে আমাদের যে খেলাফত নির্বাচনের প্রক্রিয়া, সেটি কি ধরনের, কিভাবে হয়? খেলাফত আমরা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে দেখে আসি, তখন কিভাবে খেলাফত নির্বাচিত হয়েছে।
হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত ঠিক আছে, এরপর উনি খেলাফত কমিটি গঠন করেছেন। সেই কমিটির বাহ্যিক ভোটের মাধ্যমে, বাহ্যিক মতামতের প্রেক্ষিতে হযরত উসমান এবং পরবর্তীতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা নির্বাচিত হয়েছেন। কিন্তু একই ধারা আমরা যদি আহমদিয়া মুসলিম জামাতের যে খেলাফত রয়েছে সেখানে তাকাই, তাহলে আমরা দেখতে পাই যে মানুষের বাহ্যিক ভোটের মাধ্যমেই খলিফা নির্বাচিত হয়ে থাকে। কিন্তু আল্লাহ তাআলা যেহেতু বলেছেন এই খেলাফত হবে ঐশী খেলাফত, কোনো মানুষ এই খেলাফত প্রতিষ্ঠিত করতে পারবে না, এটি একটি সাধারণ একটি প্রক্রিয়া। কিন্তু আল্লাহ তাআলা তার প্রতি যে ব্যক্তিকে তিনি মনোনীত করতে চান তার দিকেই মানুষের হৃদয়কে ধাবিত করেন এবং তিনি আল্লাহর মনোনীত খলিফা হিসেবে পৃথিবীতে দায়িত্ব পালন করেন। আমাদের বর্তমান খেলাফতের সময় অনেকে এই ঘটনা বর্ণনা করেছে যে আমাদের যিনি বর্তমান খলিফা আছেন ওনাকে অনেকে চিনতই না, কিন্তু যখন ওনার নাম প্রস্তাব করা হলো তখন নিজের অজান্তেই তার প্রতি মানুষ তার হাত তুলেছে, যারা তখন সেখানে ভোটার হিসেবে ছিলেন। এবং একটি প্রক্রিয়ার মাধ্যমে এটি হয়ে থাকে, এখানে সদস্য হয়ে থাকে, বিভিন্ন দেশের সদস্যরা সেখানে নির্বাচনের জন্য যায়। কিন্তু বাহ্যিকভাবে এটি একটি প্রক্রিয়া হলেও মূলত এটি আল্লাহ তাআলার বিশেষ কুদরতের অধীনেই এই খলিফা নির্বাচন হয়ে থাকে এবং খলিফা নির্বাচিত হন। জি, ধন্যবাদ।